৩ মে সম্ভাব্য বোর্ড সভায় চূড়ান্ত হবে বিসিবি নির্বাচনের তারিখ। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে সুষ্ঠু নির্বাচনের কথা জানালেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। জানালেন আইনগত বাধা পেরিয়ে আসতে পারলে ক্রিকেটীয় দিকে সাকিব আল হাসানের পাশে থাকবে বিসিবি। সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার এক মাস না যেতেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল 4টায় মিরপুরে ক্রিকেট ডেভেলপমেন্ট আর ফ্যাসিলিটিস নিয়ে কথা বলতে আসেন সভাপতি তামিম ইকবাল ও ফাহিম সিনহা। প্রথমবার গণমাধ্যমের সাথে প্রশ্নোত্তর পর্বে স্বাভাবিকভাবেই উঠে আসে বিসিবির পরবর্তী নির্বাচন প্রসঙ্গ। এটা হলো ইলেক্টেড বডির জন্য ছিল। দায়িত্ব নেয়ার দিনেই ঘোষণা দিয়েছিলেন নির্বাচন করার, কিন্তু কোন প্রক্রিয়ায় কবে সেই নির্বাচন? তামিম জানালেন সম্ভাব্য ৩ মে রোববার বোর্ড সভা ডেকে শুরু করতে চান নির্বাচনের আনুষ্ঠানিকতা। সবার সাথে কথা বলে ৩ তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যেই ইলেকশন হয়েছে। 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়েছে। সো হুইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। হুট করেই গুঞ্জন ওঠে সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তামিম ইকবাল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন সভাপতি খোদ নিজেই। ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করিনি। ডে ওয়ানে আমি বলেছি যে আমি ইলেকশন করব। বিগত সব ইলেকশনে স্পেশালি জেলা বিভাগ থেকে যারা আসেন, এটা বাধ্যতামূলক করাটা আমরা ঠিক মনে করি না। আমি মনে করি না কনস্টিটিউশনালি এটা রাইটও, যেটা হলো যে অ্যাডহক কমিটি করে দিব, এটার থেকেই নিতে হবে। যখন ইচ্ছা আপনি ওখান থেকে একজনকে বের করে দিবেন আপনার সাপোর্টের জন্য, যখন ইচ্ছা আপনি ঢুকাই দিবেন। এসব নিয়ে কিন্তু আমরা বিগত অনেক কিছু ইস্যু নিয়ে অনেক কিছু বলেছি। আমি বললাম যে অ্যাডহক কমিটির থেকে যে হয়তো হবে এরকম কোনো কথা নেই, এটা ইট শুড বি ওপেন। আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডারে ইনশাল্লাহ আমরা ফেয়ার ইলেকশন করতে পারবো। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রিকেট পাড়ায় সবচেয়ে বড় আলোচনার একটি সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের পোস্টার বয় খ্যাত এই অলরাউন্ডার আর ফিরতে পারবেন কিনা, ঘুরে ফিরে সব বোর্ডেই এসেছে সেই প্রশ্ন। সতীর্থ তামিমও সবার সুরেই বললেন আইনগত বাধা পেরোতে পারলে ক্রিকেটীয় দিকে পাশে থাকবে তার বোর্ড। আমরা লাস্ট 1-1.5-2 বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই, আমার যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন, আমাদের 3জন ক্রিকেটার, 3জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসেন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।